এই মডিউলে আমি কিভাবে ব্লুটুথ ইউজ করেছি দেখুন। আমি আর খুলছি না, আমি আপনাদেরকে এমনই দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এই যে ব্লুটুথ মডিউলের এই সে সাইডে ব্ল্যাক অ্যান্ড রেড যে ওয়্যার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর এটা হচ্ছে দেখুন এই সাইডেরটা এল আর মাঝখানেরটা গ্রাউন্ড। তো গ্রাউন্ড হিসেবে আমি যে ব্যবহার করেছি, তো এই যে তিনটে যে ওয়্যার কানেকশান থাকে সেখানে আমি দেখুন এই বোর্ডের এখানে তিনটে ওয়্যারের কানেকশান থেকে আমি ডাইরেক্ট এখানে সোল্ডিং করে দিয়েছি। আর পাওয়ারের জন্য এখান থেকে প্লাস মাইনাস আমি এখান থেকে নিয়ে নিয়েছি, কেননা তো এই মডিউলে 5 ভোল্ট পাওয়ার লাগে। তো সেই কারণে এই যে বোর্ডের পাওয়ার লাগে 8 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত। তো এখানে তো ব্লুটুথ মডিউল খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি ব্লুটুথ মডিউলে পাওয়ারের জন্য আমি এরকম একটা 7805-এর একটা আইসি লাগিয়েছি। তো এই রেগুলেটর আইসির কাজ হচ্ছে, এটা 24 ভোল্ট আর 12 ভোল্ট পাওয়ারে 5 ভোল্ট আউটপুট দেয়। তো সেই কারণে আমি এটা লাগিয়েছি। তো এখানে আমি ডাইরেক্ট দেখুন যেখান থেকে আমি বোর্ডের পাওয়ার দেবো সেখানেই আমি এর ওয়্যার সোল্ডিং করে দিয়েছি। ফলে এখানে আমাদের ব্লুটুথ এক্সট্রাভাবে আর লাগাতে হবে না, এখানে এটা ফিক্স করে দিয়েছি পার্মানেন্ট। তো এখানে যখন আমি পাওয়ার দেবো 24 ভোল্ট কিংবা 12 ভোল্টের মধ্যে যে কোনো পাওয়ার দিলেই এই রেগুলেটর আইসি 5 ভোল্টে কনভার্ট করে দেবে, যাতে আমাদের ব্লুটুথ মডিউল ভালোভাবে অন হতে পারে কোনো এক্সট্রা ভোল্টেজ ছাড়াই। তো এইভাবে আমি ব্লুটুথ মডিউল বানিয়েছি, তো আপনারাও বানাতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম একটা ডি এমপ্লিফায়ার বোর্ড দিয়ে একটা সাউন্ড বার বানাতে পারবেন। তো এর আগে আমি এই বোর্ডের সাউন্ড টেস্ট করেছি উইথ সাবউফার দিয়ে। তো আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, আমি আই কার্ডে দিয়ে দেবো। তো আজকেকার ভিডিওতে দেখাবো আপনারা এরকম একটা ডি এমপ্লিফায়ার বোর্ড দিয়ে কিভাবে একটা সাউন্ড বার বানাবেন। এই বোর্ডের মডেল নাম্বার হলো দেখুন গোল্ড 516 VR। তো এই যে ডি এমপ্লিফায়ার বোর্ড আছে এর কিছু স্পেসিফিকেশান বলে দিই। দেখুন এটা 50+50+ 100 ওয়াটের সাবউফার সাপোর্ট করে, কেননা এর মধ্যে যে চিপসেট ব্যবহার হয়েছে সেটা হচ্ছে TPA3116D2 চিপসেট, ডুয়েল চিপসেট ব্যবহার হয়েছে, যেই কারণে এটা 200 ওয়াট পর্যন্ত আপনার সাপোর্ট করে। তো চলুন শুরু করা যাক এই ভিডিও, দেখতে থাকুন। তো এই বক্স বানানোর জন্য এই বোর্ড থেকে আমি যেহেতু 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেবো, সেই কারণে আমি এরকম 3 ইঞ্চি দুটো স্পিকার আর এরকম 3 ইঞ্চি 8 ওহমসের দুটো স্পিকার নিয়ে নেবো। তো আমি এমডি এর বোর্ড থেকে এরকম পিস কাট করে নিয়েছি। তো এখানে আমি ডায়ামিটার হিসেবে 24 সেন্টিমিটার আর 13 সেন্টিমিটার, তো এরকম সামনে পিছনে দুটো আমি এখানে স্পিকার হোলও করে নিয়েছি। এখানে সুইচ হবে, এখানে ব্যাটারি ইন্ডিকেটার, আর এখানে দুটো স্পিকার। তো প্যারালালভাবে এরকমভাবে স্পিকার লাগাবো। এখানে আরও একটা বক্সের কানেকশানের জন্য এখানে একটা চার্জিং পোর্ট, সেম 24 সেন্টিমিটার 11 সেন্টিমিটার। এগুলোকে জোড়ার জন্য এরকম ফেভিকল ব্যবহার করব, আর এখানে হোল করে এইরকম ছোট পিন পেরেক এটা মেরে দেবো, তাতে মজবুতি আরও ভালোভাবে হবে। তো চলুন এটাকে শুরু করি। দেখুন প্রথমে এটাই লাগিয়ে তারপরে আমরা এগুলোকে ফেভিকলের সাহায্যে জুড়ে দেবো।
এখানে আমি এবার কানেকশান করব। এখানে চার্জিং পোর্ট থেকে প্লাস মাইনাস, এখানে ব্যাটারি ইন্ডিকেটারের প্লাস মাইনাস, আর যে সুইচ আছে সুইচটা আমরা মাইনাসে কানেক্ট করব, আর প্লাস থেকে ডাইরেক্ট বোর্ডে আমরা কানেকশান দেবো। তো চলুন, কানেকশান খুবই সিম্পল। এই দুটো হচ্ছে যেটা আমরা ব্যাটারি ইন্ডিকেটার লাগিয়েছিলাম তার ওয়্যার, প্লাস মাইনাস, আর এটা হচ্ছে চার্জিংয়ের জন্য প্লাস মাইনাস। আর এখানে আমরা যে সুইচ নিয়েছিলাম এটা হচ্ছে দুটো সুইচের ওয়্যার, একটা ওয়্যার এখানে মাইনাসে দেবো আর একটা ডাইরেক্ট আমাদের বোর্ডের কানেকশান হিসেবে থাকবে। তো চলুন কানেকশান আমরা কমপ্লিট করি। আচ্ছা, এখানে এটা লাল কালার আছে, আমরা এটা মাইনাসে করবো ভেবেছিলাম, তো এটা আমরা প্লাসে করে নিচ্ছি। তো তাতে আমাদের কি হবে, ওয়্যার বুঝতে আমাদের বেশি সুবিধা হবে, সেই কারণে এটা আমরা প্লাসে কানেকশান করে নেব। তো এটা হয়ে গেল আমাদের ব্যাটারি কানেকশান, এটা হয়ে গেল লেফট অ্যান্ড রাইট চ্যানেল। আর এই যে ওয়্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাব উপারের জন্য, যেটা আমরা ম্যাক্সিমাম 100 ওয়াট পর্যন্ত লাগাতে পারবো। তো এটার ভিডিও আমি পরে বানাবো, আপাতত ফিলহাল যে সাউন্ড বারটা আছে আমরা এখন সাউন্ড বারে বানাবো, পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা উপার বানাতে পারবেন আর এর সঙ্গে কানেক্ট করলে কেমন বাজবে। তো চলুন এটাকে কমপ্লিট করা যাক। তো এবার এখানে আমি কি করব, উপরের যে কার্ড আছে এটাকে আমি জুড়ে দিয়ে বাইরের মধ্যে আমি বোর্ড লাগাবো। তো বাইরের মধ্যে বোর্ড লাগানোর মেন কারণ হচ্ছে আমি যদি বা ভিতরে লাগাই তো এর 11 mm MDF হওয়ার কারণে আমি এর যে সুইচগুলো ইউজ করতে পারবো না, আর সুইচের জন্য তাহলে আমাকে আলাদা কম্পার্টমেন্ট বানাতে হতো। তো সেই কারণে আমি বোর্ডটাকে বাইরে করছি। আর দেখুন এখানে ওয়্যারের জন্য আমি আলাদা আলাদা হোল করে নিয়েছি, এটা লেফট রাইট স্পিকারের জন্য হোল, এখানে হচ্ছে এটা উপরের জন্য, আর এখানে আমি এটা কানেকশানের জন্য যেটা ব্যাটারি থেকে আসবে সেটা করার জন্য আমি বাইরে থেকে হোল করে নিয়েছি। তো চলুন এটাকে আমি ফিক্স করে আপনাদেরকে দেখাই। তো সেম টু সেমভাবে আমি এখানে ফেভিকল আর পিন মেরে আমি এটাকে ফিক্স করব। তো করে আপনাদেরকে দেখাই সময় নষ্ট না করে।
তো বোর্ডের মধ্যে ওয়্যারিং করার আগে দেখুন আমি এরকমভাবে মার্ক করে নিয়েছি প্লাস মাইনাস। তো আমি এগুলো সবগুলোর মধ্যে প্লাস মাইনাস মার্ক করে নিয়েছি। এটা পাওয়ারের জন্য, এখানে লেফট রাইট আর সাবউফারের জন্য দেখুন সবেতে আমি মার্ক করে দিয়েছি যাতে আমাদের ওয়্যারিং করতে বেশি সুবিধা হয়। তো চলুন ফটাফট আমরা ওয়্যারিং করে ফেলি। যে লেফট রাইট স্পিকার আমরা করেছি সেই স্পিকারগুলোকে এবার আমরা ওয়্যারিং করে নেব। তো চলুন, ওয়্যারিং করা খুবই সহজ, প্লাস মাইনাস আপনারা দেখে স্পিকারের মধ্যে সোল্ডিং করে দিলেই হয়ে যাবে। তো চলুন ফটাফট করে দিই। তো 15x11 ইঞ্চি সাইজ অনুযায়ী দু সাইডের পিস আমরা কাট করে নিয়েছি। তো এই দুটো দেখুন আমি হোল হিসেবে এরকমভাবে বানিয়ে এর মধ্যে প্লাস্টিক লাগিয়ে দিয়েছি দেখতে আরও ভালো লাগার জন্য। তো চলুন এগুলোকে আমরা সেম পদ্ধতিতে ফেভিকল আর পিনের সাহায্যে ফিক্স করে দেবো। তো এখানে আমি দু সাইডে লাগিয়ে দিয়েছি এইভাবে দেখুন। তো লুকটা এবারে এমন লাগছে। চার্জিং ইন্ডিকেটর, সুইচ, তো চলুন এবারে আবার সাউন্ড টেস্ট করে দেখাই।
তো আগে দেখালাম বিনা সাবউফার লাগিয়ে, তো চলুন একবার সাবউফারের জন্য দেখুন আমি এরকম ওয়্যার কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে এরকম সাবউফার হিসেবে এরকম একটা স্পিকার আমরা নিয়ে নিয়েছি। তো চলুন এটাকে বাজিয়ে দেখাই যে সাবউফার লাগালে কেমন বাজতে পারে। তো এই ছিল এর কিছুটা সাউন্ড টেস্ট। তো অ্যাকচুয়ালি আপনারা সাউন্ড টেস্ট শোনার সময় অবশ্যই হেডফোন দিয়ে সাউন্ডটা শুনবেন, তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন যে কেমন বাজছে। তো এই যে বক্সগুলো দিয়ে এটা অ্যাকচুয়ালি সাউন্ড বার হলো, আর এটা হচ্ছে এর উপর। সেই কারণে আমি এটা উপর লাগানোর পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম যে অ্যাকচুয়ালি কেমন এই যে বোর্ড থেকে আপনারা সাউন্ড বার কিংবা হোম থিয়েটারের মতো বাজালে কেমন বাজবে। তো আমি এটা 12 ভোল্ট ইউজ করেছি ভিতরে। তো আপনারা নিশ্চয়ই একটা ধারণা হয়ে গেছে যে এই বোর্ড দিয়ে আপনারা কীরকম বক্স বাজাতে পারবেন। যদি বা উপর বাজান তাহলে 3 থেকে 4 ইঞ্চি স্পিকার বাজাবেন, তারপর তার উপরে আপনারা এরকম উপর লাগাতে পারবেন। উপর লাগালে আপনারা তার রেজাল্ট অনেকটা ভালো পাবেন। আর এই উপর দিয়ে আরও যদি আপনারা এখানে 6 ইঞ্চি স্পিকার বাজাতে চান তাহলে অবশ্যই 12 ভোল্টের বদলে 24 ভোল্ট পাওয়ার দেবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন এই বোর্ড থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা দেখতে থাকবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। এরকম এই যে বোর্ড, এটাকে ফুল ফিনিশিং করব, আর এর মধ্যে আমি স্পিকার চেঞ্জ করব, আর এই যে উপরটাকে আমরা বক্সের মধ্যে বানাবো। তো তখন আপনারা আরও ভালোভাবে রেজাল্ট দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি যে সাউন্ড বার আর এই যে উপর বক্স মানে হোম থিয়েটার 2.1 কেমন বাজবে। তো এই ভিডিও এই পর্যন্ত, দেখতে থাকুন। বাই।